হ্যালো ডিয়ার এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সকাল থেকে প্রচুর কোয়েরিজ পাচ্ছি তোমাদের কাছ থেকে, কারণ তোমরা সবাই ইন এ লিডিং নিউজ পেপারে দেখেছো বা একটা আর্টিকেল পড়ে তোমরা জানতে পেরেছো যে পঞ্চায়েত ইলেকশন কিন্তু লোকসভা ইলেকশনের ঠিক পরেই কিন্তু ডিক্লেয়ার হতে পারে। সো যখনই ইলেকশন হয় তখন কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু লাগু হয়ে যায়, যার জন্য কি হয় বিভিন্ন পরীক্ষা যেগুলোর রেজাল্ট দেওয়া বাকি বা পরীক্ষা হওয়া বাকি ওইগুলোর মধ্যে কিন্তু ডাইরেক্টলি কিন্তু এফেক্ট পড়ে। অলরেডি লোকসভার জন্য 2 মাস কিন্তু অনেক কিন্তু তোমাদের যেই পরীক্ষাগুলো আছে অনেকগুলো কিন্তু হয়নি, আবার অনেকগুলো হয়ে রিশিডিউল হয়েছে, আবার কিছু কিছু রেজাল্টও পেন্ডিং আছে। ঠিক আছে, সো আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি, তোমরা অনেকেই ফোন করেছো আজকে, তার জন্য তোমাদের সবার কোয়েরিজ আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো যে পঞ্চায়েত ইলেকশন যে আগামী মাসে ডিক্লেয়ার হবে তার জন্য কি আদৌ পরীক্ষাগুলোতে কোনো এফেক্ট পড়বে নাকি ইট উইল রিমেইন আনএফেক্টেড। তাছাড়া জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টের উপর কি এটা এফেক্ট পড়তে পারে, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের উপরে কি এফেক্ট পড়তে পারে, টিপিএসসি কম্বাইন্ড 1 এর রেজাল্ট কবে দেবে এটাও কি এটার জন্য এফেক্ট হবে নাকি ডিলে হবে। বা তোমাদের আরেকটা যেটা কোয়েরি আছে ওটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি ড্রাইভারের যে রিটেন পরীক্ষাটা রিশিডিউল হয়েছিল ওটা কবে হবে। সমস্তগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, তোমাদের বেশি টাইম নষ্ট করবো না, যতটুকু কম সময় সম্ভব আমরা সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে ফ্রম দ্য নেক্সট মান্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার মাঝে শেয়ার করে দিও, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরি খুঁজছো বা রেগুলার তোমাদের চাকরির ইনফরমেশন লাগবে বা সরকারি চাকরির প্রিপারেশনের জন্য ফ্রি ভিডিও ক্লাসেস লাগবে বা কারেন্ট অ্যাফেয়ার জিকে ওই সমস্ত লেটেস্ট ট্রেন্ডিং টপিকস নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা অল্প একটু একটা কথা বলে দিই, আমাদের কাছে আছে ফুল সিলেবাস নোটস। কিসের? টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর যেটা 19 জুন পরীক্ষা, সরি 16ই জুন যেটার পরীক্ষা, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেটা জুলাই আগস্টে পরীক্ষা হবে, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার যেটা 9 জুন পরীক্ষা হবে, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির যেটা মে বা জুন মাসে আমরা বলে দেবো এই ভিডিওতে কবে পরীক্ষাটা হতে পারে, বা তোমাদের এসএসসি রেলওয়েজ ব্যাংকিং সহ সমস্ত ত্রিপুরার পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস একদম সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো, একদম যেমন এমসিকিউ আছে তেমন ডিটেল ডেসক্রিপটিভ হয়তো নোটসে আমরা প্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এই সেই আর্টিকেল যেটা তোমাদের সকাল থেকে নজরে পড়েছে, তার জন্য তোমরা অনেকেই কিন্তু ঘাবড়ে আছো যে যেই সমস্ত প্রসেসেস গুলো পেন্ডিং আছে, মানে পরীক্ষা হয়নি, রেজাল্ট দেয়নি, ওইগুলো কি আদৌ কি হবে নাকি আবার পঞ্চায়েত ভোট এলে ওইগুলো আবার পিছিয়ে যাবে, আর আমরা কতদিন অপেক্ষা করব। ঠিক আছে, তোমাদের সমস্ত কিছুর উত্তর আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। আগে দেখে নেই আর্টিকেলটাতে কি লিখেছে, আমরা বুঝে নেই যে কেন এই আর্টিকেলটা তোমাদের জন্য পড়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি লিখেছে দেখো, জুলাইয়ে পঞ্চায়েত ভোট, প্রক্রিয়া শুরু 6ই জুন। লোকসভা নির্বাচন শেষ হতে না হতে আরো একটি নির্বাচনের মুখোমুখি হচ্ছে রাজ্য। জুলাই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, মানে 3 টায়ার। ঠিক আছে, এই নির্বাচন অনুষ্ঠিত হবে 8টি জেলা পরিষদ, প্রতিটি পঞ্চায়েত সমিতি ও 606টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি নির্বাচনের জন্য। জুলাই মাসের শেষ সপ্তাহে নির্বাচন হলে জুন মাসের শেষ সপ্তাহে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন মানে আচরণবিধি বলবৎ থাকতে পারে প্রায় 1 মাস। নির্বাচন আচরণবিধি মানে মডেল কোড অফ কন্ডাক্ট জুলাইয়ের এন্ডে হলে জুন এন্ড থেকে কিন্তু শুরু হবে, বা জুন 4th উইক বা 3rd উইকের শেষের থেকে কিন্তু শুরু হবে মডেল কোড অফ কন্ডাক্ট। এখন এটা কি কোনো পরীক্ষা বা রেজাল্টে এফেক্ট করবে? যদি করে কতটুকু করবে, কতদিন পর্যন্ত করবে, ওটা আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের আচরণবিধি বলবৎ হওয়ার কারণে স্বাভাবিকভাবে রাজ্যের সমস্ত উন্নয়নমূলক কাজ, বিশেষ করে শিক্ষিত বেকারদের নিয়োগ প্রক্রিয়া, নতুন নতুন প্রকল্প ঘোষণা ইত্যাদি যাবতীয় সমস্ত কিছুই মুখ থুবড়ে পড়েছে। এটা স্বাভাবিক, এমসিসির গাইডলাইন্সে আছে, সবার এটা মেনে চলতে হবে। ত্রিপুরায় লোকসভা নির্বাচন শেষ হয়েছে গত 26শে এপ্রিল, তারপরও রাজ্যে নির্বাচনী আচরণবিধি
বলবৎ রয়েছে। 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর লোকসভা নির্বাচনের আচরণ বিধি প্রত্যাহার হবে, ঠিক আছে, মানে জুন 4 পর থেকে এমসিসি উইথড্রন। তারপর রাজ্য সরকার স্বাভাবিকভাবে প্রশাসনিক কাজকর্ম করার সুযোগ পাবে মাত্র 3 সপ্তাহ। তারপরে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণ বিধির বেড়াজালে আটকে যাবে রাজ্য। যাই হোক, আম জনতার যতই অসুবিধা বা দুর্ভোগ হোক না কেন, গণতান্ত্রিক রীতিনীতি মেনে নির্দিষ্ট মেয়াদের মধ্যে নির্বাচন করা রাজ্য সরকারের সঠিক সিদ্ধান্ত। অবশেষে রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই রাজ্য নির্বাচন কমিশন রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। কমিশন পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নে আগামী 6 জুন থেকে শুরু করবে, ঠিক আছে। যাই হোক, এগুলো কবে কবে কি করবে এটা লিখেছে। সো নেক্সট আমরা এখানে দেখে নিই, এখানে মানে যে ইলেকশনস এর কথাগুলো লিখেছে যে কবে, মানে কবে নাগাদ এগুলো হতে পারে। সো আমরা তোমাদের এখান থেকে জিস্টটা বলে দিই, জুলাইয়ের শেষ মাসে হতে পারে 3 টায়ার পঞ্চায়েত ইলেকশনস ইন ত্রিপুরা। 2019-এ হয়েছিল লাস্ট ইলেকশন, ঠিক আছে। জুন মাসের 4th উইক বা 3rd উইক, মানে উইকের শেষের থেকে মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু লাগু হতে পারে, যার জন্য আবারও সমস্ত প্রসেস কিন্তু এখানে থেমে থাকার কিন্তু একটা আবার কিন্তু আশঙ্কা হয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা নিয়ে ডিসকাস করতে এসেছি ওটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস বা রিটেন এক্সামের রেজাল্ট বা রিটেন এক্সাম বা ইন্টারভিউ সমস্তগুলো, ঠিক আছে। সো জুন মাসের 4 তারিখ যদি এমসিসি উইথড্র করা হয় ডিউ টু দ্য লোকসভা ইলেকশন, জুনের 5 তারিখ থেকে আপ টু জুনের 24-25 তারিখ পর্যন্ত সময় আছে। এই ডিউরেশনটাতেই সমস্ত এক্সাম কন্ডাক্ট করতে হবে বা সমস্ত তোমাদের ইন্টারভিউগুলো কন্ডাক্ট করতে হবে। কিন্তু আদৌ কি মডেল কোড অফ কন্ডাক্ট যেটা পঞ্চায়েত ইলেকশনের জন্য যেটা লাগবে ওটাতে কি আদৌ কোনো এফেক্ট পড়বে রিক্রুটমেন্টগুলোতে? চলো আমরা এবার দেখে নেই। সো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। দেখো, মডেল কোড অফ কন্ডাক্ট যদি এনফোর্সও হয় পঞ্চায়েত ইলেকশন, মানে দ্যাট ডাজ নট মিন কি মিউনিসিপ্যালিটি এরিয়াতেও কিন্তু এটা লাগবে। শুধু যেখানে ইলেকশন ওখানেই কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু লাগু হয়, ঠিক আছে। আর মডেল কোড অফ কন্ডাক্ট যদি থাকেও, তোমরা সবাই দেখেছো লোকসভার সময়ও কিন্তু এসএসসি সিএইচএসএল এর নতুন নোটিফিকেশন বেরিয়েছে, ইউপিএসসি এক্সাম ডেট দিয়েছে, রেজাল্ট দিয়েছে, সমস্ত কিছুই হয়েছে। কারণ মডেল কোড অফ কন্ডাক্ট এটা বলে যে যেই সমস্ত প্রসেস তুমি আগে একটা স্টেপও তুমি ডিক্লেয়ার করে দিয়েছো বা একটা স্টেপও তুমি নিয়েছো ওটা কন্টিনিউ হতে পারবে। শুধু নতুন কিছু একদম ফ্রেশ ভাবে যেটার আগেও কোনো ইন্টিমেশন নেই ওইগুলো ছাড়তে পারবে না, ঠিক আছে। যদি এমন কোনো রিক্রুটমেন্ট থাকে যেটার ব্যাপারে কোনো বোর্ড থেকে ইন্টিমেশন দিয়ে দেওয়া হয়েছে যে এটা বেরোবে এত তারিখ, কিন্তু এরই মধ্যে ধরো মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, ঠিক আছে। সো তারপরেও কিন্তু ওনারা কিন্তু একটা ছাড়তে পারেন, কারণ এটার ইন্টিমেশন মানে ফার্স্ট স্টেপটা কিন্তু ওনারা ইলেকশনের এমসিসি ডিক্লেয়ার করার আগেই কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর মোর ওভার দিস ইজ পঞ্চায়েত ইলেকশন, শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াগুলোতে ডেভেলপমেন্ট ওয়ার্কস বা নতুন কিছু কাজ বা ওই এরিয়াতে যদি পার্টিকুলার কোনো অর্গানাইজেশন থাকে ওই অর্গানাইজেশনের কোনো নতুন কিছু হতে পারবে না। যেগুলো এক্সিস্টিং ওগুলো কন্টিনিউ হতে পারে। তোমাদের ডিফারেন্সটা কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে। দেখো কি লিখেছে এখানে, ইফ পঞ্চায়েত ইলেকশনস আর ডিক্লেয়ার্ড দেন দেয়ার উইল নট বি এনি রেস্ট্রিকশন অন এনি রিক্রুটমেন্ট প্রসেস। কোনো রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রেস্ট্রিকশন থাকবে না। শুধু ধরো কোনো ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে যেখানে 100 থেকে 200 জন ক্যান্ডিডেট অ্যাটেন্ড করবে, আর ইন্টারভিউটা কন্ডাক্ট করা হবে পঞ্চায়েত এরিয়াতে, তখন ওটা করতে পারবে না, মানে যখন এমসিসি এনফোর্স থাকবে, ঠিক আছে। এলস সমস্ত কিছু করা যাবে। যদি এমনও হয় যে পঞ্চায়েতের এমন কোনো অর্গানাইজেশন আছে যেটার পরীক্ষা নিয়েছে, শুধু রেজাল্ট দেওয়া বাকি, এটা এমসিসির মধ্যেও কিন্তু রেজাল্ট দিতে পারে। নিউ প্রসেস ইনিশিয়েট হতে পারবে না, এক্সিস্টিং প্রসেসের সমস্ত কিছু শেষ হতে পারবে, ঠিক আছে। Written exams or interviews will be conducted as per schedule. Only new recruitments in any organization located in the panchayat areas will not come out. Model code of conduct restricts only new job announcement বা নিউ টেন্ডার বা নিউ প্রজেক্টস, নতুন কিছু, ঠিক আছে। ওই সময়ে নতুন কিছু তুমি ডিক্লেয়ার করতে পারবে না। যদি ওই এমসিসি ডিক্লেয়ার করার আগে একদিন আগেও যদি তুমি বলে থাকো যে ওই দিন ডিক্লেয়ার হবে, ওই ডিক্লারেশনটাকেই ফার্স্ট স্টেপ ধরা হবে। এটা ধরা হবে যে এটাও এক্সিস্টিং স্টেপ, মানে এটাও এক্সিস্টিং রিক্রুটমেন্ট, ঠিক আছে। বুঝতে পেরেছো? দ্য 3 টায়ার পঞ্চায়েত ইলেকশনস মে বি অ্যানাউন্সড ইন জুন মান্থ অ্যাজ পার রুলস। ভোটিং প্রসেস নিডস টু বি কমপ্লিটেড বাই 5th August 2024। এটা রুলস, ঠিক আছে, কারণ টেনিউর শেষ হবে আগের পঞ্চায়েত ইলেকশনের, তো 5ই অগাস্ট 2024-এর মধ্যে কিন্তু পঞ্চায়েত ইলেকশনটা অবশ্যই কিন্তু কন্ডাক্ট করতে হবে, ঠিক আছে। টিপিএসসি কম্বাইন্ড 1 যেটা রেজাল্ট পেন্ডিং, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, ওটা প্লাস জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট
ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট, কনস্টেবলের রিটেন এক্সাম রেজাল্ট, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভারের যে রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা, সবগুলো কন্টিনিউ করতে পারবে, কন্টিনিউ হতে পারবে। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন অল দিস প্রসেসেস, কারণ এগুলো আগেই শুরু হয়ে গেছে। এখন পঞ্চায়েত ইলেকশনের জন্য যদি ম্যান পাওয়ার লাগে, এমন যদি হয় যে কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের রেজাল্ট পেন্ডিং আছে, ওই ডিপার্টমেন্টের সবার ইলেকশন ডিউটি পড়লো, তখন দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট রুলস গুলো কিন্তু কোনো কিছু কিন্তু এখানে রেস্ট্রিক্ট করে না, যেগুলো অলরেডি একটা স্টেপ আগে শুরু হয়ে গেছে। এক্সামস যেগুলো আছে, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, এটা তো 9th জুন, ইলেকশন ইন্সপেক্টর 16th জুন, ঠিক আছে। তেমনি ভাবে হাইকোর্ট গ্রুপ ডির পরীক্ষাটাও হবে, যদি জুলাই মাসে ফার্স্ট উইকও হয় তাহলেও কিন্তু এটা হবে, বিকজ এটা একটা এক্সিস্টিং প্রসেস, যেটা কিছু স্টেপ হয়ে গেছে, মানে একদমই নতুন কিছু না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, প্রথম বলছি টিপিএসসি কম্বাইন্ড 1, টিপিএসসি কম্বাইন্ড 1 এর রেজাল্ট মে মাসের শেষের দিকে যদি দেবে, আর না হলে 4th জুনের পরে কিন্তু দেবে। 4th জুন যেটা লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরোবে তারপর কিন্তু দেবে। তবে আমরা বলে রাখি, টিপিএসসি কম্বাইন্ডের প্রসেস এখন চলছে, ঠিক আছে, প্রসেস চলছে, অলমোস্ট ইট ইজ অন দ্য ভার্জ অফ গেটিং কমপ্লিটেড, ঠিক আছে। তোমরা সবাই রেডি হয়ে যাও টু হিয়ার দ্য গুড নিউজ অ্যাবাউট ইউর সিলেকশন। টিপিএসসি কম্বাইন্ডের রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট আমরা দিয়ে দেবো। কম্বাইন্ড 1, যেখানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের অনেকগুলো পোস্ট ছিল, 400+ পোস্ট ছিল পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, ওটার কথা আমরা বলছি। তেমনি ভাবে টিপিএসসি কম্বাইন্ড 3, যেটা ইলেকশন ইন্সপেক্টরের প্রিলিমস, ওটা কিন্তু আপাতত জুন মাসে 16 তারিখ যেটা ডেট দেওয়া আছে, ওই দিনই কিন্তু তোমাদের হতে পারে। ওই দিন আবার ইউপিএসসি প্রিলিমস পড়েছে, সো দেখা যাক টিপিএসসি শিফট করে কিনা। মোস্টলি ইট উইল বি শিফটেড টু দ্য নেক্সট সানডে অর দ্য নেক্সট হলিডে, ঠিক আছে। উই উইল টেল ইউ ওয়ান্স দ্য ডেটস আর ডিক্লেয়ার্ড ফ্রম দ্য টিপিএসসি বোর্ড, ঠিক আছে। আর জয়েনিং অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস, তোমরা যারা সিলেক্ট হবে তোমাদের জুলাইয়ের মধ্যে কিন্তু জয়েনিং হয়ে যাবে ইন দ্য পিও পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্ট বা আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে, মানে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম সুপারভাইজার বা সিডিপিও পোস্টে। সিডিপিও পোস্ট একটা কি দুটো ছিল, একদম কম। হাউএভার এই পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আর আইসিডিএস কিন্তু অনেকেই তোমরা সিলেক্ট হবে, ঠিক আছে। সো রেডি হয়ে যাও, আর এই ফেজটাকে এনজয় করো, টেনশন না নিয়ে। তোমরা কি করো, পরীক্ষা দিয়েই তোমাদের এত টেনশন হয়েছে রেজাল্ট দেবে কিনা। এমন কোনোদিন হয়েছে যে টিপিএসসি কোনো কিছু নিয়ে রেজাল্ট দেয়নি? নিজেরা বলো তো। সো এত টেনশন নিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এই পঞ্চায়েত ইলেকশনের জন্য ইউর রেজাল্ট উইল নট বি হ্যাম্পার্ড, রেজাল্ট এফেক্ট পড়বে না, ঠিক আছে। এখন টিপিএসসি সমস্ত প্রসেস কমপ্লিট করছে আস্তে আস্তে, ঠিক আছে, কারণ এটা একটা লম্বা লিস্ট, এটা একটা ওয়ান অফ দ্য মেজর রিক্রুটমেন্টস, লম্বা লিস্ট, পোস্ট বেশি, একটু তো সময় লাগবে, তাই না? একটু ধৈর্য ধরো, রেজাল্ট ঠিক দেখবে একদিন দিয়ে দেবে, ঠিক আছে। এই মাসের মধ্যেই দিয়ে দেওয়ার কথা, ইফ নট বাই দিস মান্থ, ইট উইল বি আফটার 4th জুন, মেবি 6th or 7th জুনের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। বাই জুলাই মিডল অর জুলাই ফার্স্ট উইক তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে। লেট আস হোপ ফর দ্য বেস্ট। আমরা তোমাদের সমস্ত আপডেট টাইম টু টাইম জানিয়ে দেবো, ঠিক আছে। এইবার আরেকটা হচ্ছে রিগার্ডিং জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টস। অ্যাকচুয়ালি আমরা গতকালকে থেকে সকাল পর্যন্ত যখনই একটা স্টুডেন্ট কমিউনিটিতে জিনিসটা ছড়িয়ে গেছে যে পঞ্চায়েত ইলেকশনের জন্য আবার হয়তো সব আটকে যাবে, তখন থেকে আমরা 100+ ফোন কলস পেয়েছি একটা কোয়েরির জন্য। তার জন্য আমরা যেই পরীক্ষার ক্যান্ডিডেটদের থেকে আমরা কোয়েরিজটা পেয়েছি, আমরা পরীক্ষা ওয়াইজ তোমাদের বলে দিচ্ছি, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তেমনি ভাবে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টও মে মাসে দিয়ে দেওয়ার কথা, এটার প্রসেস কমপ্লিটেড, ঠিক আছে। গ্রুপ ডি রেজাল্ট কিন্তু মে মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে। রেজাল্ট যদি মে মাসের মধ্যে না নেয় বা যদি না দেয়, বাই জুন ফার্স্ট উইক অবশ্যই গ্রুপ ডি রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। জুলাইয়ের মধ্যেই সেম ভাবে কিন্তু জয়েনিং হওয়ার কিন্তু এখানে সম্ভাবনা অফ দ্য জেআরবিটি গ্রুপ ডি সিলেক্টেড ক্যান্ডিডেটস, ঠিক আছে। এইবার আমরা দেখে নিই স্পেশাল এক্সিকিউটিভ। আমি তোমাদের বলে রাখি, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টটা কিন্তু একটু দেরি হওয়ার সম্ভাবনা আছে, জুন বা জুলাইয়ের মধ্যে দিয়ে দেবে, অগাস্ট মাসের মধ্যে জয়েনিং হবে। তবে রেস্ট ইজ এশিওরড বিফোর দুর্গা পূজা 2024 স্পেশাল এক্সিকিউটিভের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। তোমরা অনেকেই আমাদের ফোনে জিজ্ঞেস করো যে কি করে রেজাল্টটা বেরোবে। রেসপেক্টিভ এসপি অফিস থেকে, যেখান থেকে তোমাদের এডমিট কার্ড দিয়েছিল, ওখান থেকে ওই এসপি অফিসের ওয়েবসাইটেও আপলোড করা হবে, ঠিক আছে। বা তোমরা বলতে পারো যে সেন্ট্রাল ওয়েবসাইট tripurapolice.gov.in, ওখানেও কিন্তু একটা লিস্ট বেরোবে এসপি ওয়াইজ, ঠিক আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এসপি ওয়াইজ একটা লিস্ট দেওয়া হবে, রিকমেন্ডেড ক্যান্ডিডেটস লিস্ট, ঠিক আছে। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টও বেরোবে, তোমরা একটু ধৈর্য ধরো। এটা অন্যান্য প্রসেসের তুলনায় এটা একটু হালকা একটু ডিলে হতে পারে, তবে উইদিন জুলাই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। কারেন্টলি রেজাল্টটা প্রসেস স্টেজে আছে, আর 2 মাস কিন্তু সমস্ত এমপ্লয়িজ ব্যস্ত ছিল ইন ইলেকশন ডিউটি, ঠিক আছে। সমস্ত কিছু কনসিডার করে তোমাদের রেজাল্ট দেবে, তোমরা টেনশন একদম নিও না। আমরা তো আছি নাকি,
আমরা যতদিন আছি তোমাদের সমস্ত আপডেট আমরা দিয়ে যাব, ডোন্ট ওয়ারি। এইবার হচ্ছে লাস্ট ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার এক্সাম। এই হাইকোর্টের ড্রাইভার পরীক্ষার ডেটটা দিয়ে দিয়েছিল 30 মার্চ 2024, কিন্তু তখন যে স্কুলের যে পারমিশনটা পেয়েছিল ত্রিপুরা হাইকোর্ট এক্সামটা কন্ডাক্ট করার জন্য, ওটা ইলেকশনস এর জন্য ওটা পরে বাতিল করে দেওয়া হয়, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে জুন মাসে অলরেডি টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষা আছে, তারপর তোমাদের টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর আছে, ইউপিএসসি প্রিলিমস পরীক্ষা আছে। সো দেখা যাক এটা জুন মাসের যদি হয়ও, জুন মাসের 4th উইকে কিন্তু এটা হওয়ার একটা সম্ভাবনা, কারণ স্কুলও তো খালি থাকতে হবে, তাই না? আর হাইকোর্ট গ্রুপ ডিতে অলমোস্ট 10,300 এর মতো ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। সো দুটোই তোমরা বলতে পারো জুলাই মাসের মধ্যে অবশ্যই কিন্তু পরীক্ষা নেওয়া হয়ে যাবে, ঠিক আছে। বা তোমরা ড্রাইভারটা যদি তোমরা এখানে দেখতে চাও যে ত্রিপুরা হাইকোর্ট বা জুডিশিয়াল একাডেমির ড্রাইভার পরীক্ষাটা, ঠিক আছে, ড্রাইভার পরীক্ষাটা মে মাসের মধ্যে হয়ে গেলেও হয়ে যেতে পারে, তবে গ্রুপ ডির পরীক্ষাটা জুন মাসের লাস্ট উইক বা জুলাইয়ের মধ্যে হবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এখানে একটা পরীক্ষা নিতে গেলে যেহেতু অফলাইন এক্সাম, গভর্নমেন্ট স্কুলস কটা অ্যাভেলেবল আছে ওটাও কিন্তু দেখতে হয়। রেস্ট ইজ এশিওর, আমরা তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেবো, তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ অবশ্যই রাখবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটার পরে তোমাদের মনে আর কোনো ডাউট নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যতদিন আছি তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেবো, কোনো রেজাল্ট, কোনো পরীক্ষা, কোনো কিছু এফেক্ট হবে না ডিউ টু দিস elections, ঠিক আছে। এক্সিস্টিং প্রসেস ক্যান কন্টিনিউ, অনলি নিউ প্রসেসেস ক্যান নট ইনিশিয়েট ইন দিস মডেল কোড অফ কন্ডাক্ট পিরিয়ড, ঠিক আছে। রেস্ট ইজ অ্যাসিওর্ড, আমরা আছি, যখনই কোনো নতুন নতুন আপডেট পাবো উইদিন 30 মিনিটস তোমাদের মাঝে আমরা শেয়ার করবো। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। স্টাডি ইন উইন তোমাদের জন্যই, ঠিক আছে। সো তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, ঠিক আছে। সো চলো ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে এই আপডেটগুলো যাতে আমাদের ভিডিওর মাধ্যমে যাতে জেনে নিতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমরা প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এসএসসি, রেলওয়ে, ট্রাইবাল ওয়েলফেয়ার, ব্যাংকিং বা বিভিন্ন ত্রিপুরার পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে আছে, সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার।